মমতাজ কিচেনে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, আর সেটা হলো পমফ্রেট মাছের ঝাল। অনেকেরই পমফ্রেট মাছ ভীষণ প্রিয়, আর এর জন্য যেটা প্রয়োজন বাজার থেকে ফ্রেশ পমফ্রেট মাছ নিয়ে আসা। আর পমফ্রেট মাছ নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা চাকু দিয়ে পমফ্রেট মাছের গাগুলোকে এইভাবে কেটে নিতে হবে উভয় দিকে। কেটে নেওয়ার পর এবার ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, আর অবশ্যই যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস। এই যে পমফ্রেট মাছের গাগুলো কেটে নেওয়া হয়েছে, এর কারণে ম্যারিনেশনের এই উপকরণগুলি মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তাই গাগুলো অবশ্যই কিন্তু কেটে নেবেন। তেল গরম হয়ে গেছে কড়াইতে, এবার মাছগুলো উভয় পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পমফ্রেট মাছ খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না এর এই বিশেষ গন্ধের কারণে। কিন্তু একবার এই রান্নাটা ট্রাই করে দেখুন, যিনি ভালোবাসেন না তারও কিন্তু ভালো লাগতে বাধ্য। কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু উভয় দিক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেলের মধ্যে ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এবার একে একে আমি বাকি উপকরণ দিতে থাকবো। প্রথমেই যেটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, আর সেটাকে একদম সামান্য জল দিয়ে মিক্সারে বেটে রেখেছিলাম, সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এই দুটো উপকরণকে আবার পেঁয়াজ বাটা ভেজে নেওয়া যে হয়ে গেছে তার সাথে মিশিয়ে নেব এবং খুব সুন্দর করে কষতে থাকবো। আপনারা একটু সময় নিয়ে কষবেন। মশলা যত ভালো কষা হবে রান্না তত কিন্তু সুস্বাদু হবে, তাই মশলা ভালো করে কষে নেওয়াটা ভীষণ জরুরি। মোটামুটি কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিতে থাকলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রান্নায় রং এনে দেবে। আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি রান্নায়। আপনারা চাইলে দিতে পারেন, যারা ঝাল খেতে পছন্দ করেন বা যারা এই ঝোলটিকে আরও বেশি রঙিন করতে চান তারা কিন্তু দিতে পারেন। এরপর যে উপকরণটা দেব সেটা হলো টমেটো বাটা। একটা টমেটো নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে নিয়ে মিক্সারে বেটে রেখেছিলাম, আর সেটাই এবার কষে নেওয়া মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আবারও কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা কাঁচা গন্ধ মরে আসে। টমেটো দেওয়ার ঠিক পরেই যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ। এটা দিলে টমেটোটা খুব সুন্দরভাবে কষা হয় এবং টমেটোর কাঁচা গন্ধটাও মরে আসে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়া হলো যাতে নুনের স্বাদটাকে ব্যালেন্স করে। অনেকেই কিন্তু রান্নায় চিনি খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে লবণটা বুঝে শুনে দেবেন। ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আর কথা বলতে বলতে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঠিক যতটা আপনি ঝোলটা পছন্দ করবেন ততটাই দেবেন, কিন্তু এই রান্নার বিশেষত্ব হচ্ছে ঝোলটা কিন্তু বেশ ঘন হবে, খুব বেশি পাতলা ঝোল কিন্তু হবে না। দেখুন একবার টেক্সচারটা, এই টেক্সচারই কিন্তু আমি রেখেছি। এর থেকে পাতলা হলে ভালো লাগবে না, তবে আপনি আপনার প্রয়োজন মতন ঝোল বানিয়ে নিতে পারেন। এই রান্নাটা করেছি আমি মাত্র 3 পিস পমফ্রেট মাছ দিয়ে, এবং সেই মতোই উপকরণগুলির পরিমাণ আমি বলেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন উপকরণের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। ঝোলটা ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ঢেকে রাখবো মিনিট 10-এর জন্য। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন
10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, কিন্তু এই রান্নার সাথে ধনেপাতাটা ভীষণ ভালো লাগে। আর আমি আপনাদের বলবো অবশ্যই কিন্তু ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলা ধনেপাতা দেওয়ার পর আবারও মিনিট 2 জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে নিলেই তৈরি পমফ্রেট মাছের ঝাল। আর এই সময় আমার ইলেকট্রিসিটির একটু সমস্যা হচ্ছিল, তাই ভিডিওতেও সেটা ধরা পড়েছে। তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। গোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান। আর সম্পূর্ণ রান্নার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আরও ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই রান্নাটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, পাশে থাকবেন।